হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। অনেকদিন পর আবার আমি নিয়ে আসলাম একটি মজাদার চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ ভালো লাগে। একবার এভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, চিকেনের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। সেই জন্য আমি এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো মাঝখান থেকে কেটে নিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার টমেটোগুলোকে একটু ঢাকনা দিয়ে পুরো করে ভেজে নেব। আমি ওইভাবেই আবার উল্টিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। আবারও ঢেকে দিলাম, টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু পোড়াও হয়ে যাবে। এবার চিকেনগুলো রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সাথেই রসুন, কাঁচা লঙ্কা, আদা এবং পেঁয়াজ। এগুলোকে আমি ঢাকনা দিয়ে একটু বারবার করে নেড়ে চেড়ে একটু পোড়া করে ভেজে নেব। আমরা তো অনেক রকমভাবেই চিকেন রান্না করি, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো লাগে। উপর থেকে আবার আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব, যাতে একটু নরম হয়ে যায়। এইভাবে বারবার ঢাকনা দিয়ে আমি এটাকে হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিব, হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটি মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে। পেস্ট করা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি, গোটা এলাচ আর গোটা দারুচিনি, আর কয়েকটা লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা লবঙ্গ দিয়েছি এখানে। ফোড়নটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুবই সামান্য। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নেব। হয়ে গেছে পেঁয়াজটা আমার ভাজা করা। এর মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা করব আমি। এবার চিকেনগুলোকে আমি এর মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনটা আমার একটু ভাজা হয়ে গেছে। চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা। যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এবার এগুলোকে ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। আমি এভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব চিকেনের সাথে মশলাটাকে। রান্নাটা দেখতে থাকুন, আর এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন প্লিজ। আবারও নতুন রান্না আনার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের বলছি বারবার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিকেনটাকে। চিকেনের থেকে সামান্য একটু জল বের হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। ঝালটা যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে মশলা বেশি লাগে না, এই চিকেনটা রান্না করতে খুবই অল্প মশলা হয়ে যায়। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব চিকেনের সাথে। এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু আগে কোনো লবণ অ্যাড করিনি চিকেনে, এবার লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি ব্লেন্ডারে একটু জল দিয়ে সেই মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জল। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চিকেন থেকে অনেকটা জল বের হয়ে গেছে। এবার এর মধ্যে টক দই অ্যাড করছি। আমি এর আগে একটু টক দই দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল রাখবেন ততটাই জল দিবেন। আমি এবার জল দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে নিলাম। আমার চিকেনটা রেডি হয়ে গেছে চিকেনটা। এরপর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমার চিকেনটা কতটা সুন্দর হয়েছে। বাই।